আসসালামু আলাইকুম, আমি রোমানা। আমার চ্যানেলটিতে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাই। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে আমার বাসার গ্রামের বাড়িতে আমার বাবার বাড়ির কিছু শেয়ার করব। তো আমার চাচাতো ভাইয়ের বাচ্চা হয়েছে, ওর একটি ছেলে হয়েছে। আমরা তা দেখতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, এমন সময় আমার মার যে মুরগি সেটা পড়ে গিয়েছিল আমাদের পাশের যে খালের যে সুইচ গেট তার মধ্যে। তো এটা ওঠানোর জন্য আমার বাবা দেখেন খালের মধ্যে নেমেছে এই রডগুলো ধরে, তো মুরগিটাকে উঠালো। তো এখন আমরা আমার চাচার বাসায় যাচ্ছি বাবুকে দেখার জন্য। বাবুটা হয়েছে আজকে বয়স 5-6 দিন, কিন্তু বাচ্চাটা হয়েছে প্রায় মৃত অবস্থায়। আল্লাহ তাআলা ওকে রহমত করেছে। সবারই একটা কান্নার রোল পড়ে গিয়েছিল যখন ডাক্তাররা একে বলেছিল যে আর বাঁচবে না, প্রায় মৃত। তো আল্লাহর রহমতে রাখে আল্লাহ মারেকে, আল্লাহ তাআলা ওকে রহমত করেছে, ওর মায়ের বুকে ওকে ফিরিয়ে দিয়েছে। এই যে হচ্ছে ছেলের বাবা, আমার চাচাতো ভাই। একটু দেখছিলাম তোমারে আর পাঁচই আছে কে বলে চলো 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 চলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন নাকি? খেলাম না বড়জন। হ্যাঁ খেলাম না, তুমি ভালো আছো? বেবি দাঁড়াও, বেবি বেবি ওজনটা বেশি একটু হয় না। কতটুকু হয়েছে? পনেরো 3 কেজি হলে তো খারাপ না। দিন বয়স বলো। এই বাবা, তুমি কি ঘুমাবা শুধু? হ্যাঁ, আর মাথা তেল দিছে নাকি? হ্যাঁ আম্মু, এই যে বেবি 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 আচ্ছা বেবি, আচ্ছা বেবি, এটা পাপা দাও, তো পাপা দাও, এই যে পাপা পাপা দি, পাপা পাপা দি, আসো। কিলাম যাবে না। তুমি দিয়ে দিছো, এটা খাইতেছো চিন্তা। পোলা পান তো পোলা পানি একজনের লালা, তুমি হাসি দিও না, কিছু বললো না, তোমার বোকা যা দেখেনি। আপনার বেচারার জন্য আসবে না, এটা কোনো কথা? এখন আমরা যাচ্ছিলাম আমার চাচার ক্ষেতে, ওখানে ধনিয়া পাতা তোলার জন্য আর কিছু শাক তুলবো। আপনারা কি শাক বলেন জানি না, আমরা এটাকে বলি হচ্ছে বতুয়া শাক, গম ক্ষেতের মধ্যে হয়। তো প্রতি বছরই আমাদের দেশে প্রচুর পরিমাণে সরিষা লাগানো হয়। এই বছর একটু সরিষাটা কম লাগানো হয়েছে, যেহেতু আটার দাম বেশি, এর জন্য গমটাই লাগানো হয়েছে বেশি। আর এই তো আমরা সরিষা ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি। আর ফলগুলো, সরিষার ফুলগুলো কিন্তু এখন ঝরে গেছে। এটা হচ্ছে কালোজিরা ক্ষেত। কালোজিরা ফুল বেরিয়েছে। কালোজিরা গাছ কজন দেখেছেন বা চেনেন জানাবেন অবশ্যই। অনেকদিন পরে খেতে আসলাম, ভালোই লাগছে। তুলি হ্যাঁ, অনেক আছে তো। এই তো আমরা এখন শাক তুলছি, বত্তা শাক। গম ক্ষেতের মধ্যেই আর কি বেশিরভাগই এই শাকটা হয়, বতুয়া শাকটা। খাঁটি বাংলায় সোজা কথা, আমাদের দেশে এটাকে বলে বৈত্যা শাক। আপনাদের দেশে কোন দেশে কি ভাষায় বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে গমের জবগুলো, গম হয়েছে এখনো পাকেনি, কত সুন্দর লাগছে দেখে। তো আমার আম্মা শাক তুলছে, আমরা তুলছি।
ভালোই লাগে খেতে, যে শাক তোলার একটা আনন্দই হচ্ছে অন্যরকম। এই তো শাকগুলো দেখুন, কে কে চেনেন। এটা হচ্ছে কালোজিরা ক্ষেতের মধ্যে এই ভুট্টা শাকগুলো হয়েছে। আর এটা হচ্ছে ধনিয়া পাতা ক্ষেত, এখান থেকে আমরা ধনিয়া পাতা তুলবো। আগে শাক তুলে নিচ্ছি। এই তো আমার আম্মা ধনিয়া পাতা তুলছে গাছ থেকে, খেতে থেকে ধনিয়া পাতা তুললে আমরা যেমন ঢাকার বাড়িতে মানে ধনিয়া পাতা কিনি গোড়া সহ, কিন্তু দেশের বাড়িতে কিন্তু ধনিয়া পাতা তুলে গোড়া থেকে মানে বাড়তি পাতাগুলো তুলতে হয়। এই যে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। ধনিয়া খেতে যারা গিয়েছেন তারা বুঝবেন যে আসলে ঘ্রাণটা, ধনিয়ার পাতা খেতে গেলে যে ঘ্রাণেই মনে হয় যে মন প্রাণ জুড়িয়ে যায়। এত সুন্দর তাজা ঘ্রাণ, ফ্রেশ ফ্রেশ ঘ্রাণ কোথায় পাবেন বলেন? একমাত্র ক্ষেত থেকে তোলার সময় যারা তোলে তারাই অনুভব করতে পারে যে এর সুবাসটা। আমাদের মনে হচ্ছিল সম্পূর্ণ শরীরে মনে হয় ধনিয়া পাতার ঘ্রাণে ভরে গিয়েছিল। বাসায় যাওয়ার সময় মানে এক একজন জিজ্ঞেস করছিল যে কি ব্যাপার, আপনার গায়ে থেকে ঘ্রাণ আসছে কেন ধনিয়া পাতা? তা আমরা বললাম যে খেতে গিয়েছিলাম ধনিয়া পাতা তোলার জন্য। ফুলগুলো দেখুন কত সুন্দর। এই তো আজকের মতন আমাদের তোলা শেষ, আমরা এখন বাসায় চলে যাব। চতুর্দিকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এলাকাটা। এই সময় যেন মনে হয় সেই গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। খুব মিস করি গানটাকে। আসলে আমরা শহরে বসবাস করি, আমার আসলে শহরে ভালো লাগে না, ইচ্ছে করে যে গ্রামে যেন থাকি, কিন্তু কি বলবো বলুন, উপায় নেই। এই তো সারি সারি তাল গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, যেদিকেই তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজের মাঠ, চোখ জুড়িয়ে যায়। এখন আমরা বাসায় যাচ্ছি। পুকুরের পানিগুলো এই সময় শীতের দিনে আমাদের এখানে খালে পুকুরে পানি থাকে না, শুকিয়ে যায়। তো পুকুরের অবস্থা, এটা হচ্ছে আমার আরেক চাচার বাসা, আমার আব্বা চাচতো ভাই। তো এই চাচার বাসার সামনে দিয়ে মানে যাচ্ছিলাম, ওনার সাথে দেখা করে গেলাম। ওনার দুই ছেলে ইটালি থাকে, তো দেখাচ্ছিল এটা ওনার ছেলেদের রুম, এটা মেয়ের রুম। তো উনি আমাদেরকে শীতের পিঠা খেতে দিল, সই পিঠা। তো বাসায় এসে আমরা যে খেতে থেকে ধনিয়া পাতা তুলে নিয়ে এসেছি, এই ধনিয়া পাতা ভর্তা করছিলাম। প্রিয়া ধনিয়া পাতা ভর্তা করছিল, ও আবার ভর্তা এগুলো বানাতে পারে ভালো, খুব সুন্দর করে। তাজা তাজা ধনিয়া পাতা ভর্তা মানে খাওয়ার জন্য খুবই। বাঁধাকপি ভাজি, সিম দিয়ে আলু দিয়ে ভাজি, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, ডাল চালতা দিয়ে ডাল রান্না করছে, ইলিশ মাছ দিয়ে মূলা, লাউ শাক দিয়ে সরষা দিয়ে রান্না হয়েছে। শসা দিয়ে বাপারা। হ্যাঁ। তো আজকের মতন ব্লগটি শেষ করছি। খাবার খেতে খেতে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।